আসসালামু আলাইকুম। প্রিমিয়ার লিগের এখন অন্যতম শক্তিশালী দল হচ্ছে অ্যাস্টন ভিলা। আগে আপনারা আমরা যারা ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল, টটেনহাম এদেরকে নিয়ে বসে থাকতাম। এখন হয়তো সময় এসেছে আসলে অ্যাস্টন ভিলাকে গুনায় ধরার জন্য, এবং অ্যাস্টন ভিলা সেই পারফর্মও করছে যে তাদেরকে গোনায় ধরতে হবে। বিশেষ করে তারা যখন এবার ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হলো, সেখানে আপনি দেখবেন কিভাবে জার্মানের ফেভারকে ৩-০ গোলে হারিয়ে দিল, দাপটের সহিত খেলেছে। সো এই অ্যাস্টন ভিলাকে এখন গুনায় ধরতে হবে। এখন অ্যাস্টন ভিলাকে আপনি দাম দিতে হবে যে প্রিমিয়ার লিগে আমরা সচরাচর যে কয়েকটা টিমের মধ্যে সীমাবদ্ধ ছিলাম, তাদের বাইরেও কিছু কিছু টিম আসতেছে বিশ্ব ফুটবলে দাপট দেখার জন্য। বিশেষ করে অ্যাস্টন ভিলা তো আগামী বছর ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগও খেলবে, এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে ৪ নম্বরেও রয়েছে। সো তাদেরকে হেলায় হেলায় দূরে রাখার করে প্রয়োজনটাই। সেই সাথে তাদের পিছনেই কিন্তু ব্র্যান্টফোর্ড কিংবা বর্নমাউথ, ব্রাইটন এইরকম টিমরাও কিন্তু এখন পারফর্ম করছে। সো এদের কথার বাইরে যদি আসি আমরা আজকে অ্যাস্টন ভিলার কথা, তাহলে ইউরোপা লিগের ফাইনালে গতকালকে ইস্তাম্বুলে যেভাবে অ্যাস্টন ভিলা খেললো, সেই খেলার কারণে আপনি অ্যাস্টন ভিলার ফ্যান না হয়েও উপায় নেই, কারণ যে অ্যাস্টন ভিলা এরকম খেলবে সেটা আপনি হয়তো আজ থেকে ৬ মাস আগেও পাবেন নাই যে অ্যাস্টন ভিলা এরকম পারফর্ম করবে, কিন্তু সেটাই ঘটিয়েছে অ্যাস্টন ভিলা। বিশেষ করে তাদের কোচ উনাই এমরি যেন ইউরোপা লিগের একজন লাকি কোচ। ইউরোপা লিগে আসলেই যেন এই উনাই এমরি তার শিরোপার জন্য ব্যস্ত হয়ে পড়ে, শিরোপার জন্য পাগল হয়ে থাকেন। এই মুহূর্তে উনাই এমরি ৩টা দলের হয়ে ৫টা শিরোপা অর্জন করে ফেলেছেন, এবং সেই ৫টা হচ্ছে ইউরোপা লিগ। তার আগে শুধু কার্লো আনচেলত্তি রয়েছেন, যে কার্লো আনচেলত্তি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছিলেন ৫ বার, অর্থাৎ ৫টা শিরোপা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা 5টা রয়েছে কোচ কার্লো আনচেলত্তির, যিনি আবার বর্তমান ব্রাজিল কোচ। এই কার্লো আনচেলত্তির আছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের 5টা শিরোপা, এবং এই উনাই এমরির আছে 5টা ইউরোপা লিগের শিরোপা। যদিও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এবং এই ইউরোপা লিগের শিরোপার মধ্যে অনেকটা তফাৎ রয়েছে, তারপরেও তো শিরোপাই ৫টা শিরোপা এই উনাই এমরির দখলে। আগে তিনি সেটা শুধুমাত্র সেভিলিয়া হয়ে যে 3টা শিরোপা অর্জন করেছিলেন, এবং অ্যাস্টন ভিলার হয়ে একটা অর্জন করলেন, এবং স্প্যানিশ আরেকটা দল বিয়ারেলের হয়ে একটা শিরোপা অর্জন করেছিলেন। মানে স্প্যানিশ লিগের 2টা দলের হয়ে 4টা শিরোপার পরে এবার ইংলিশ লিগের দল অ্যাস্টন ভিলার হয়ে শিরোপা অর্জন করলেন এই উনাই এমরি। সেই সাথে আরেকজনের কথা বলতেই হবে, তিনি হচ্ছেন আর্জেন্টাইন গোলকিপার অ্যাস্টন ভিলার এমি মার্টিনেজ। এই এমি মার্টিনেজকে যদি দেখেন, যত সময় যাচ্ছে তিনি যেন ততই পরিণত হচ্ছেন। এখন পর্যন্ত তিনি 5টা ফাইনাল খেলেন, এবং 5টা ফাইনালের 5টাই জয় লাভ করলেন, অথচ 5টা শিরোপা। যদি আপনি আরও হিসাব নিকেশে ধরে যান, তাহলে আপনি দেখবেন যে তিনি 7টা ফাইনাল খেলেছেন, এবং 7টা ফাইনালে 7টাই শিরোপা অর্জন করেছেন। মানে লাকি একটা প্লেয়ার বলতে পারেন এই কোচ, এই আর্জেন্টাইন গোলকিপার এমি মার্টিনেজকে। গতকালকেও তিনি ইনজুরি নিয়ে খেলেছেন। তিনি খেলার আগে যখন অনুশীলনে ছিলেন তখন নাকি তার আঙ্গুল ভেঙে গেছিল, এবং সেটা সেই ব্যথা নিয়েও খেললেন, এবং কালকে আমরা দেখলাম লাস্ট পর্যন্ত কিন্তু তার সেরা পারফরমেন্স দেখালেন। এমনকি লাস্টে খেলা শুরুর শেষ হওয়ার 3-4 মিনিট আগেও কিন্তু দুর্দান্ত একটা সেভ দেখালেন, যদিও সেটা অফসাইড ছিল, কিন্তু তার প্রচেষ্টা ছিল দুর্দান্ত। সো এই লাকি এমি মার্টিনেজ এবং এই লাকি উনাই এমেরিকে নিয়ে হয়তো অ্যাস্টন ভিলা শিরোপা উল্লাস করছে। সো অ্যাস্টন কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে জয়লাভ করে ফেলেছে, বা অ্যাস্টন ভিলা আসলে এরকম টিম না হয়ে গেছে এরকম কোনো কিছু না। তারা পারফর্ম করেই কিন্তু ইউরোপা কাপের শিরোপা জয় করেছে। যদি পারফর্ম না করতো তাহলে প্রিমিয়ার লিগের সেরা ছাড়েও থাকতো না। সো অ্যাস্টন ভিলার জন্য আসলে শুভকামনা রইল যে অ্যাস্টন ভিলা এভাবে দাপট দেখিয়েছে। গতবার আমরা দেখেছিলাম ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হয়েছিল টটেনহাম হটস্পার, মানে ইংলিশ লিগের 2টা দল এবার পরপর ইউরোপা কাপের শিরোপা জিতলো। ইউরোপা লিগে আমরা টটেনহামকে গতবার চ্যাম্পিয়ন হতে দেখলাম, কিন্তু এবার প্রিমিয়ার লিগে এই টটেনহাম রয়েছে 17 নম্বরে। রেলিগেশনের সংখ্যায় রয়েছে টটেনহাম, একটা ম্যাচ বাকি রয়েছে। জানি না কি হবে টটেনহামের ভাগ্যে, টটেনহাম নাকি ওয়েস্ট হাম কে বাদ পড়ছেন আগামী প্রিমিয়ার লিগ থেকে, সেটা ম্যাচের দিন বোঝা যাবে। কিন্তু তারপরও বলতে হয় যে অ্যাস্টন ভিলার খেলা দেখে, অ্যাস্টন ভিলার পারফরমেন্স দেখে বোঝার উপায় নাই যে অ্যাস্টন ভিলা আসলে স্বল্প দিনের জন্য এসেছে। অ্যাস্টন ভিলা আসলে ফুটবলে, প্রিমিয়ার লিগে কিংবা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সব কিছুতেই দাপট দেখাতে এসেছে। এখন আগামী চ্যাম্পিয়ন্স লিগে হয়তো এই অ্যাস্টন ভিলা না জানি কোন ফর্ম দেখায়। যদি এই কোচ নাই উনাই এমেরি এই অ্যাস্টন ভিলা ডাগ আউট সামলান, কিংবা এই এমি মার্টিনেজদেরকে যদি না ছাড়ে, তাহলে হয়তো অ্যাস্টন ভিলা আগামী উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও চমক দেবে। অপেক্ষায় থাকুন, এবং অ্যাস্টন ভিলার জন্য আসলে গুড লাক।